সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কথা বলবো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 5.2 এর 13, 14 ও 15 এর কিছু ম্যাথ নিয়ে। তো দেখো 13 নম্বর যে ম্যাথটি, সেই ম্যাথটিতে বলা হচ্ছে গুণ করো। অর্থাৎ আমাদের বেশ কিছু বীজগাণিতিক রাশি দেওয়া আছে, দিয়ে বলতেছে রাশিগুলোকে গুণ করা লাগবে। তো দেখো 13 নম্বর প্রশ্ন বলতেছে 16a² b² 21z² 28z⁴ ডিভাইডেড বাই 9x³ y⁴ আর দেওয়া আছে 3y⁴ ইন্টু z ডিভাইডেড বাই 10x। কাজ হচ্ছে আমাদেরকে এই তিনটে ভগ্নাংশ গুণ করতে হবে। তো আমরা যে তিনটে ভগ্নাংশ লিখলাম, লেখার পর তাদের মাঝখানে গুণ চিহ্ন দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের কাজ হবে কাটাকাটি করা বা ক্যালকুলেট করা। যেমন মনে করে এখানে আমরা চাইলে 3 দিয়ে 9কে কাটতে পারি, কাটলে 3 হবে। আবার আমরা চাইলে 7 দিয়ে কাটতে পারি, 7 দিয়ে কাটলে 3 7 21 আর 4 7 28 হবে। আমরা চাইলে আরও কাটতে পারি, এখানে 4কে যদি 2 দিয়ে কাটি তাহলে 2 হবে, 10কে 2 দিয়ে কাটলে 5 হবে। নিচে 3 3 9 আর 5 9 গুণ করলে হবে 45। উপরে থাকবে 16 আর 2 গুণ করে 32। এখানে a² আছে, নিচে a নাই, তাই উপরে a² থাকবে। এখানে b² আছে, নিচে b নাই, তাই উপরে b² থাকবে। এখানে তোমার z 4টা আর একটা 5টা, নিচে z আছে তোমার 2টা। তো উপরে 5টা z, নিচে 2টা z এর মধ্যে উপর নিচে 2টা করে z বাতিল হবে, তাই উপরে z থেকে যাবে তোমার 3টা। এখানে y আছে 7টা, নিচে y আছে 4টা, তার মানে 4টা y কাটা যাবে, উপরে থেকে যাবে 3টা y, অর্থাৎ y³। নিচে তোমার আর ছিল x³ আর x, যেটা গুণ করলে হবে x⁴। তাহলে আনসার হবে 32a² b² y³ z³ ডিভাইডেড বাই 45 x⁴। তা আমরা লিখব, সুতরাং নির্ণেয় গুণফল ইকুয়াল 32a² b² y³ z³ আর নিচে তোমার আসবে হচ্ছে 45 x⁴। এটা হলো ম্যাথের আনসার। এরপর দেখো 1 নম্বর যে ম্যাথটি, সেটাতে বলা আছে তোমার x⁴ মাইনাস y⁴ ডিভাইডেড বাই x² মাইনাস 2xy প্লাস y², এর সাথে গুণ আছে x মাইনাস y বাই x³ প্লাস y³, এর সাথে গুণ আছে x প্লাস y বাই x³ প্লাস y³। এখন দেখো x⁴ মাইনাস y⁴, একে আমরা চাইলে লিখতে পারি x² হোল² মাইনাস y² হোল²। নিচে আছে x² মানে 2x প্লাস y², এটার ফর্মুলা হচ্ছে a² মাইনাস 2b প্লাস b² ফর্মুলা, অর্থাৎ a মাইনাস b হোল²। নিচে আসবে x মাইনাস y হোল²। এখানে উপরে x মাইনাস y আছে, আর নিচে x³ প্লাস y³। এখানে a³ প্লাস b³ এর ফর্মুলা পড়ে, ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b²। তাই লিখলাম x প্লাস y ইন্টু x² মাইনাস xy প্লাস y²। এখানে উপরে x প্লাস y আর নিচে a³ প্লাস b³ এর ফর্মুলা a প্লাস b ইন্টু a² প্লাস ab প্লাস b²। x প্লাস y কাটা যাবে। একটা জিনিস তোমার খেয়াল রাখবা, যদি কখনো কাটাকাটি করো তাহলে কিন্তু অবশ্যই ব্র্যাকেট দিয়ে কাটবে। যদি ব্র্যাকেট না দিয়ে কাটো তাহলে কিন্তু স্যার পরীক্ষার নাম্বার কেটে দিবে। তা অবশ্যই যখনই কাটাকাটি করবো তখন অবশ্যই ব্র্যাকেট দিয়ে কাটবে। আর ভালো হয় তুমি যদি কাটাকাটি না করে থাকতে পারো। এখানে দেখো a² মানে b² ফর্মুলা পড়ে, ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এখানে আসছে x² প্লাস y² ইন্টু x² মাইনাস y²। আর নিচে x মাইনাস y ছিল 2টা, এখানে ছিল x মাইনাস y উপরে একটা, তাই উপরে একটা x মাইনাস y, নিচে একটা x মাইনাস y কাটা যাবে, নিচে একটা x মাইনাস y থেকে যাবে। আর এখানে উপরে কিছু থাকলো না, কিছু না থাকলে 1 থাকবে। এখানে x² মাইনাস xy প্লাস y², আর এখানে আছে x প্লাস y ইন্টু x² মাইনাস xy প্লাস y²। এখন তোমরা খেয়াল করো, সেটা হচ্ছে আমরা চাইলে এখন এই x² মানে y²কে ভাঙায় লিখতে পারি x প্লাস y ইন্টু x মাইনাস y। এখন এই x মাইনাস y কাটা যাবে, x প্লাস y কাটা যাবে, উপরে থেকে যাবে x² প্লাস y²। আর এখানে x² মাইনাস xy প্লাস y² দুইটা ছিল বইলা এই জায়গায় আমরা x² মাইনাস xy প্লাস y² হোল² লিখছিলাম, সেই জিনিসটা এখানে থেকে যাবে, অর্থাৎ নিচে থাকবে x² মাইনাস xy প্লাস y² হোল²। এবার আসলে দেখি আমরা পরবর্তী ম্যাথ, এটা হচ্ছে 6 নম্বর ম্যাথ।
7 আর 6 দেখো বলা আছে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 ইন্টু x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 7x প্লাস 12 ইন্টু x স্কয়ার মাইনাস 16 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 9। তো এখানে মিডল টার্ম যায়, মিডল টার্ম গেলে আসবে x স্কয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2, নিচে মিডল টার্ম গেলে আসবে x স্কয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3, এখানে মিডল টার্ম করলে আসবে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, নিচেরটাকে মিডল টার্ম করলে আসবে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12। এখানে দেখো x স্কয়ার মাইনাস 16 আছে, 16কে চাইলে আমরা 4 স্কয়ার লিখতে পারি, তো এটাকে লেখা যাবে x স্কয়ার মাইনাস 4 স্কয়ার, অর্থাৎ আমরা a স্কয়ার মানে b স্কয়ার ফর্মেটে লিখলাম। এটাকে x স্কয়ার মাইনাস 9কে লেখা যাবে x স্কয়ার মাইনাস 3 স্কয়ার। এখানে আমরা x কমন নিই, x কমন নিলে আসবে x মাইনাস 2, এখানে কিছু কমন না যাওয়াতে মাইনাস 1 কমন নিলাম, তাহলে ভিতরে আসবে x মাইনাস 2। নিচে আমরা x স্কয়ার মাইনাস 3x থেকে x কমন নিলাম, তাহলে x ইন্টু x মাইনাস 3 হবে, মাইনাস এখান থেকে 1 কমন নিলে x মাইনাস 3 আসবে। এই জায়গায় x কমন নিলাম, আসলে x মাইনাস 3, এখানে মাইনাস 2 কমন নিলাম, আসলে x মাইনাস 3, এখানে x স্কয়ার মাইনাস 4x থেকে x কমন নিলাম, আসলে x মাইনাস 4, এখান থেকে মাইনাস 3 কমন নিলাম, আসলে x মাইনাস 4। আমি কমন নেই এগুলো ভেঙে বলতেছি না, কারণ তোমরা কমন নেইতে শিখে গিয়েছো অলরেডি। x স্কয়ার মাইনাস 4 স্কয়ার, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা পড়ে, ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ x প্লাস 4 ইন্টু x মাইনাস 4। এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা পড়ে, ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন আমরা সাজায় লিখি x মাইনাস 2 ইন্টু x মাইনাস 1, নিচে x মাইনাস 3 ইন্টু x মাইনাস 1, উপরে x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3, নিচে তোমার x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4, এখানে x প্লাস 4 ইন্টু x মাইনাস 4, নিচে x প্লাস 3 ইন্টু x মাইনাস 3। দেন আমরা দেখি কে কে বাতিল হয়, এখানে x মাইনাস 3 বাতিল হবে, এখানে তোমার হচ্ছে আর x মাইনাস 1 বাতিল হবে, x মাইনাস 4 বাতিল হবে, তাহলে উপরে থাকবে তোমার x মাইনাস 2 থাকবে দুইটা, তাই x মাইনাস 2 হোল স্কয়ার, আর থাকবে x প্লাস 4, নিচে x মাইনাস 3 থাকবে দুইটা, তাই x মাইনাস 3 হোল স্কয়ার, সাথে আছে x প্লাস 3। তোমরা চাইলে এটাকে আরেক কাজ করতে পারতা, সেটা হচ্ছে x প্লাস 3 x মাইনাস 3, দুইটা তো a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলা পড়ে, সেক্ষেত্রে তোমরা দুইটার ফর্মুলা ফলাইয়া x স্কয়ার মাইনাস 3 স্কয়ার, অর্থাৎ x স্কয়ার মাইনাস 9 ইন্টু x মাইনাস 3 লিখতে পারতা নিচে, ঠিক আছে, মানে আনসার ভিন্ন রকম আসতে পারতো। তো যাই হোক, আমরা এইভাবে রেখে দিই, কারণ উত্তরমালাতে দেখতেছি যে এইভাবে আনসার দেওয়া আছে। তোমরা চাইলে আমি যে একটু আগে ভিন্ন নিয়ম বললাম সেই আনসারটাও লিখতে পারো। আর যখন তোমরা পরীক্ষা হলে সৃজনশীলে ম্যাথ করবে, তখন দেখবে মাঝে মধ্যে বলা থাকে দেখাও যে উদ্দীপকের রাশিদ্বয়ের গুণফল এত, তো সেক্ষেত্রে কিন্তু টিচার যে গুণফলটি সেটি এই নিয়মও করতে পারে, অথবা তোমার এই যে একটাকে দেখাইলাম a প্লাস b a মাইনাস ফর্মুলা অ্যাপ্লাই করার, সেই ফর্মুলা অ্যাপ্লাই করো, আনসারটি লিখে রাখতে পারে। ঠিক আছে, তুমি চোখ কান খোলা রেখা ম্যাথ করবে। জ নামের ম্যাথটি দেখো কি বলতেছে। জ নামের ম্যাথে বলা আছে x কিউব প্লাস y কিউব ডিভাইডেড বাই a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস b কিউব ইন্টু a কিউব মাইনাস b কিউব ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার ইন্টু ab বাই x প্লাস y। তো এখানে দেখো x কিউব প্লাস y কিউব, এখানে ফর্মুলা পড়ে a কিউব প্লাস b কিউবের, ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস b প্লাস b স্কয়ার, তাই আসবে x প্লাস y ইন্টু x স্কয়ার মাইনাস x প্লাস y স্কয়ার, নিচে b কমন গেলে আসবে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এখানে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা পড়ে, ফর্মুলা হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, নিচে তো যা ছিল তাই লিখলাম, এখানে যা ছিল তাই লিখলাম। এখন দেখো কি ঘটে, এখন আমরা কিন্তু চাইলে এই x স্কয়ার মাইনাস x প্লাস y স্কয়ার এই দুইটা কিন্তু কেটে দিতে পারি, আবার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এই দুটো আমরা কেটে দিতে পারি। এখানে x প্লাস y কাটা যায়, এখানে b কাটা যায়, তাহলে আলটিমেটলি উপরে থাকে a ইন্টু a মাইনাস b, নিচে কোনো কিছুই থাকে না, তাহলে গুণফল হবে a ইন্টু a মাইনাস b। এরপর আসলে আমরা দেখি ঝ নম্বর ম্যাথটি কি বলে। ঝ নম্বর ম্যাথ তোমার বলতেছে x কিউব প্লাস y কিউব প্লাস 3xy ইন্টু x প্লাস y ডিভাইডেড বাই a প্লাস b হোল কিউব ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, নিচে আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইন্টু x মাইনাস y হোল স্কয়ার, নিচে আছে x প্লাস y হোল স্কয়ার। এখন দেখো এখানে কিন্তু a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b ফর্মুলা পড়ে, ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল কিউব, তাই আমরা লিখব x প্লাস y হোল কিউব। এখানে দেখো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, এটার ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল কিউব, নিচে আছে a প্লাস b হোল কিউব, এখানে a স্কয়ার b স্কয়ার ফর্মুলা পড়ে, ফর্মুলা ভাঙা লিখলাম a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ x প্লাস y ইন্টু x মাইনাস y,
এখানে উপরে ছিল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, নিচে ছিল এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন দেখো এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব কাটা যায়। এখান থেকে খেয়াল করে দেখো তোমার এক্স প্লাস ওয়াই হোল কিউব ছিল না, এক্স প্লাস ওয়াই ছিল 3টা, এখানে এক্স প্লাস ওয়াই 1টা আর 2টা, 3টা ছিল। নিচে তোমার হচ্ছে এক্স মাইনাস ওয়াই ছিল 1টা, উপরে ছিল 2টা, তাহলে তোমার হচ্ছে নিচের একটা উপরে একটা কাটা যাবে, উপরে একটা এক্স মাইনাস ওয়াই থেকে যাবে। তা আমার নির্ণয় গুণফল হবে তোমার এক্স মাইনাস ওয়াই। এবার আসলে তোমার 14 নম্বর ম্যাথ, যেটা বলতেছে ভাগ করো, বলতেছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। এই জায়গায় তোমার খেয়াল রাখবে পরীক্ষায় প্রথম রাশিকে সেকেন্ড রাশিতে ভাগ করতে বলে নাকি সেকেন্ড রাশিকে প্রথম রাশিতে ভাগ করতে বলে। যদি বলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো, তাহলে প্রথম রাশি আগে থাকবে, মাঝে ভাগ থাকবে, তারপর দ্বিতীয় রাশি থাকবে। আর যদি বলে দ্বিতীয় রাশিকে প্রথম রাশি দ্বারা ভাগ করো, তাহলে কিন্তু দ্বিতীয় রাশিটা আগে থাকবে, তারপরে ভাগ থাকবে, প্রথম রাশিটা কিন্তু তখন পরে থাকবে। এই জিনিসটা কিন্তু ভালোভাবে খেয়াল রাখবে পরীক্ষায়। আর এই ভাগ করা আসলে আমাদের গুণ করার ম্যাথটার মতোই, ভিন্ন কোনো কিছু না। যেটা তোমরা জানো যে ভাগকে ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে একটা সময় আমরা গুণ করতে পারি, গুণ করলে জাস্ট ভগ্নাংশটা উল্টায়া যায়। ঠিক আছে, তো এই জন্য আমি জাস্ট একটা ম্যাথ দেখাচ্ছি, কারণ অন্য ম্যাথগুলো তোমরা নিজেরাই পারবে। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ভাগ এক্স স্কোয়ার মাইনাস 16 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। তো উপরে মিডল টার্ম করলে আসলো এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12, নিচে a স্কোয়ার বি স্কোয়ার ফর্মেট আকারে লিখলাম, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার লিখলাম, ভাগ এক্স স্কোয়ার মাইনাস 16 কে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, নিচেরটাকে মিডল টার্ম ভাঙায় লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2। এই ক্ষেত্রে আমরা উপরে x কমন গেলে x মাইনাস 4, মাইনাস 3 কমন গেলে x মাইনাস 4। এখানে a স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা পড়ে, ফর্মুলা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই আসবে x প্লাস 2 ইন্টু x মাইনাস 2, মাঝে ভাগ চিহ্ন। a স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই হবে x প্লাস 4 ইন্টু x মাইনাস 4। আর এখানে x স্কোয়ার মানে 2x থেকে x কমন গেলে x মাইনাস 2, মাইনাস 1 কমন গেলে x মাইনাস 2। তাহলে উপরে আসলো x মাইনাস 4 ইন্টু x মাইনাস 3, নিচে আসলো x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। এই ক্ষেত্রে উপরে আসলো x প্লাস 4 ইন্টু x মাইনাস 4, নিচে আসলো x মাইনাস 2 ইন্টু x মাইনাস 1। এখন যেটা উপরে নিয়ে সবগুলো ভাঙানো হয়ে গেছে, তাই আমরা ভাগকে এখন গুণ আকারে লিখি। ভাগকে গুণ আকারে লিখলে তোমার এই সেকেন্ড ভগ্নাংশটা উল্টায় যাবে, অর্থাৎ ভাগের পরে ভগ্নাংশ উল্টায় যাবে। x মাইনাস 2 যাবে উপরে, x মাইনাস 1 যাবে উপরে, x প্লাস 4 আসবে নিচে, x মাইনাস 4 আসবে নিচে। এখন খেয়াল করো, এখান থেকে আমরা চাইলে এই x মাইনাস 4 বাদ দিতে পারি, আর আমরা এখান থেকে x মাইনাস 2 বাদ দিতে পারি। তাহলে উপরে থাকবে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 3, নিচে থাকবে তোমার x প্লাস 2 ইন্টু x প্লাস 4। তাহলে লিখবো সুতরাং নির্ণয় ভাগফল x মাইনাস 1 ইন্টু x মাইনাস 3 ডিভাইডেড বাই x প্লাস 2 ইন্টু x প্লাস 4, লিখে আনসার লিখে দেবে। এরপর যে ম্যাথগুলো হচ্ছে সেগুলো তোমার হচ্ছে 15 নম্বর, যেগুলো সরলের ম্যাথ। তো দেখো সরলের 15 খ নাম্বার কি বলে। 15 খ বলতেছে 1 বাই 1 প্লাস এক্স প্লাস 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। তো এখানে 1 বাই 1 প্লাস এক্স প্লাস 2x বাই এ স্কোয়ার বি স্কোয়ার ফর্মুলা হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স। এখানে লসাগু করলে আসবে এক্স স্কোয়ার, এক্স দিয়ে এক্স স্কোয়ার কাটলে এক্স হবে, মাঝে মাইনাস এক্স স্কোয়ার কাটা গেলে 1 গুণ করলে 1ই আসবে। এখন আমরা এইদের ক্ষেত্রে লসাগু করি, লসাগু হবে 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, 1 প্লাস এক্স কাটা যাবে, থাকবে 1 মাইনাস এক্স, 1 গুণ করলে উপরে আসবে 1 মাইনাস এক্স, মাঝে প্লাস চিহ্ন। 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স কাটা যাবে, থাকবে 1 আর 2x গুণ করলে 2x হবে, এখানে আছে x মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। এখন মাইনাস এক্স প্লাস 2x ক্যালকুলেট করলে প্লাস এক্স আসবে, উপরে আসবে 1 প্লাস এক্স। এখানে আমি একটা কাজ করলাম, এখানে 1 মাইনাস এক্স ছিল, কিন্তু এখানে ছিল x মাইনাস 1। যদি আমি x মাইনাস 1কে 1 মাইনাস এক্স বানাতে পারি, তাহলে কিন্তু 1 মাইনাস এক্স কাটা যাবে। তাই আমি এখানে x মাইনাস 1কে 1 মাইনাস এক্স বানাচ্ছি। বানানোর জন্য আমি একটা মাইনাস কমন নিলাম, এর ফলে মাইনাস 1 হলো প্লাস 1, প্লাস এক্স হয়ে গেল তোমার মাইনাস এক্স। এখন দেখো কি হয়, সেটা হচ্ছে এই 1 প্লাস এক্স কাটা যাবে, দেখো ব্র্যাকেট দিয়ে কাটছি, 1 মাইনাস এক্স কাটা যাবে, তাহলে উপরে থাকবে না কিছু, তাই থাকবে মাইনাস 1, নিচে থাকবে তোমার এক্স স্কোয়ার। পরীক্ষা হলে তোমরা চেষ্টা করো যাতে না কাটা যায়, কারণ অনেক সময় কাটলে টিচার পরীক্ষার নাম্বার কেটে দেয়। আমরা লিখবো সুতরাং নির্ণয় সরল মান -1 বাই এক্স স্কোয়ার, লিখে পাশে আনসার লিখে দিব। এরপর দেখো গ নাম্বার ম্যাথ কি বলে। গ নাম্বার ম্যাথ বলতেছে 1 মাইনাস সি বাই এ প্লাস বি ইন্টু এ বাই এ প্লাস বি প্লাস সি মাইনাস এ বাই এ প্লাস বি মাইনাস সি। তো প্রথমটা ক্ষেত্রে লসাগু হবে এ প্লাস বি,
তাই এ প্লাস বির সাথে 1 গুণ করলে এ প্লাস বি, মাঝে মাইনাস, এ প্লাস বি কাটা গেলে 1, 1 আর সি গুণ করলে সি হবে। এখানে লসাগু হবে এ প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তো এ প্লাস বি প্লাস সি কাটা যাবে, থেকে যাবে এ প্লাস বি মাইনাস সি, তার সাথে এই গুণ, তাই হবে এ ইন্টু এ প্লাস বি মাইনাস সি, মাঝে মাইনাস, এ প্লাস বি মাইনাস সি কাটা যাবে, থেকে যাবে এ প্লাস সি, এই এ প্লাস সির সাথে এ গুণ করলে হবে এ ইন্টু এ প্লাস সি। এই লাইনটা যদি তোমরা স্কিপ করো, আমি ভুলে লাইনটা লিখে ফেলছি, ঠিক আছে, এই লাইনটা তোমরা স্কিপ করে ফেলো। তো এখন দেখো তোমার হচ্ছে এখানে এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি, এই ক্ষেত্রে এ আর এ গুণ করলে এ স্কোয়ার, এ আর বি গুণ করলে এ বি, এ আর মাইনাস এ গুণ করলে মাইনাস এ সি, প্লাসে মাইনাসে গুণ করলে হবে মাইনাস এ স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, এ আর বি গুণ করলে মাইনাস এ বি, প্লাসে মাইনাসে মাইনাস, এ আর সি গুণ করলে এ সি। নিচে আছে তোমার এ প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তো এখানে যেটা ঘটে, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা যায়, প্লাস এ বি কাটা যায়, মাইনাস এসি মাইনাস এসি, অর্থাৎ দুইটা মাইনাস এসি থাকে, তাই হবে মাইনাস টু এসি। আর তোমার নিচে আছে এ প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এখন দেখো এখানে এ প্লাস বি মাইনাস সি কাটা যায়, উপরে থাকবে মাইনাস টু এসি, নিচে থাকবে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এটাকে আর ভাঙানো যাবে না, তো এইটা হবে তোমার ম্যাথের উত্তর। অর্থাৎ আমরা লিখবো সুতরাং নির্ণয় সরল মান ইকুয়াল মাইনাস টু এসি ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। আজকে এতটুকুই থাক। তোমরা বাসায় যে কাজটি করবে সেটা হচ্ছে অনুশীলনী 5.2 এর 13, 14 এর সবগুলা ম্যাথ করবে, 15 এর ক থেকে ঘ নং ম্যাথ পর্যন্ত করবে। বাকি ম্যাথগুলো আমি তোমাদের অন্য একদিন আরো কিছু ভিডিওর মাধ্যমে শেষ করে দিব। ঠিক আছে, ভালো থেকো সবাই।